হ্যালো মাই ফ্রেন্ডস, গুড মর্নিং। দেখো আমি কিন্তু সকালে উঠে পড়েছি, কিন্তু আজকে একটু বেশি দেরি হয়ে গেছে। আজকে 6:30 বেজে গেছে উঠতে উঠতে। উঠে দেখো আমি কিন্তু চা বসিয়ে দিয়েছি। এখনও দাঁত ব্রাশ করিনি, তো চাটা বসিয়েছি। এবার আমি ব্রাশ করে দেবো। আমার সকালবেলা উঠে প্রতিদিনের কাজ, ঘুম থেকে উঠে কোনো কোনো দিন ব্রাশ করে চা বসানো। তো আজকে যেহেতু অনেক লেট হয়ে গেছে, তো আমি কিন্তু আজকে চাটা আগে বসিয়ে দিয়েছি। তো চাটা বসিয়ে দিয়েছি, চাটা খেয়ে টেয়ে নিয়ে দেখো আমি কিন্তু আমার কর্মে লেগে পড়বো। কর্ম বলতে আমি কিন্তু মেশিন কাজে লেগে পড়বো, ঠিক আছে। অনেকগুলো মাল রয়েছে, সেগুলো বানাবো। তো আমি ঠিকভাবে দিতে পারি না আমার ব্লগটা। আমি ঠিকভাবে দিতে পারি না ব্লগটা, আমার হয়ে ওঠে না, কাজে কর্মে আমার হয়ে ওঠে না। তো আজকে ভাবলাম আমি পুরোটা দিন কি করব না করব আমি তোমাদের সাথে শেয়ার করব। তো দেখো আমি কিন্তু জল আমার ফুটে গেছে। ওই দেখো আমার জল কিন্তু ফুটে গেছে, ঠিক আছে। আমি গ্যাসটা কমিয়ে দিলাম। ঠিক আছে, আমার কিন্তু গ্যাসের চায়ের জল একদম ফুটে গেছে। তো আর একটু ফুটুক, আমার আবার একটু বেশি না ফুটলে ভালো লাগে না। তো ফুটলে এই চাটা দিয়ে আমি কিন্তু চা দিয়ে কখনো আমি জল ফুটাই না। চা ফুটানোর আগেই ফুটিয়ে নিই। চাটা দিয়ে আমি গ্যাসটা বন্ধ করে দেবো, বন্ধ করে আমি ঢাকা দিয়ে দেবো। তাহলে দেখবে কালারটা খুব সুন্দর আসে। তো তোমাদেরকে আমি দেখাবো আমার চায়ের কালারটা কেমন হয়েছে। আর চিনি যে খুব একটা খাই আমরা তাও না, মিডিয়াম খাই, খুব বেশি না খুব কম না। তবে আমার মা একটু চিনি বেশি খায়, মা একটু মিষ্টি খুব ভালোবাসে, একটু বেশি। চাটা দিয়ে চলে যাব ডাক্তার আসতে। ওদিকে কিন্তু আমার ছেলে নেই, সমুদ্র ঘাটের কাছে। আর আমার মেয়ে আর আমার গোপাল এখানটা কিন্তু দিব্যি দুজনে মিলে ঘুমিয়ে আছে। অন্ধকার দেখতে পাবে না, লাইটটা জ্বালাবো না, লাইট জ্বালালে ওরা উঠে পড়বে। ওদের ঘুম প্রচণ্ড হালকা, বিশেষ করে আমাদের গোপালের। দেখো আমি কিন্তু গ্যাসটা বন্ধ করে দিয়েছি, আমি লিকারটাও দিয়ে দিলাম। মুটকিটা আটকাতে একটু বিরক্ত লাগে। এবার চাটা হয়ে যাবে। এবার আমি এই ফাঁকে কিন্তু আমার চটফট করে ব্রাশটা আমি করে নেব। এই দেখো আমার কিন্তু কমপ্লিট ব্রাশ রেডি। দেখো সকাল সকাল বাটা মাছ চলে এসেছে। বাটা মাছ আমাদের খুব ভালোবাসে না, আমারই ভালো লাগে। বাটা মাছে পাতলা করে ঝোল আমার খুব ভালো লাগে। আমার তো সব থেকে প্রিয় ইলিশ মাছ, মাছের মধ্যে ইলিশ মাছ। তাছাড়া আমার কোনো মাছ খুব একটা ভালো লাগে না। তো বলবো আমি কিন্তু দাঁতটা ব্রাশ করে আসি, আমার সঙ্গে থেকো, চলে যাও না কিন্তু, ঠিক আছে। আমরা সবাই একসাথে বসে চা খাবো, কেমন? দেখো বন্ধুরা আমার কিন্তু দাঁত মুখে ধোয়া হয়ে গেছে। এবার আমার চাটা দেখা যাক। এই দেখো আমি কিন্তু এখন চা ছাকবো।
এই দেখো আমার ঢাকনা দেওয়া চা, এই দেখো চায়ের কালার। তো এই দেখো আমি চা নিয়ে নিয়েছি, লাইটটা নিভিয়ে দিই। আমি কিন্তু এখন চা খাবো, কোনো বিস্কুট খাবো না এখন আমি। তোমায় একটু না দেখলে হাই আমি থাকতে পারি না, মন পাগল পাগল হয় কেন বুঝতে পারি না। আর বলবো না, যাই হোক আমি এখন চাটা খেয়ে নিয়ে আমি মেশিনে বসবো। কালকে একটুও বসতে পারিনি মেশিনে, তো আজকে বসতে হবে। তো আজকে সকালবেলা উঠে দেখো, আজকে সকালে 6:30টার সময় যখন আমি উঠেছি তখন বিশাল জোরে ঝমঝম করে বৃষ্টি নেমে গেল। ইচ্ছা করছিল না, মনে হচ্ছিলো শুয়েই থাকি। আর দেখলাম না, শুয়ে থাকলে তো হবে না, আমার তো মেশিনে বসতে হবে। তো বেশ শুকিয়ে গেছিলো সব কিছু, আবার কিন্তু সব ভিজে কাদা কাদা হয়ে গেল। আমাদের উঠোনটায় কাদা হয়, কিন্তু কাদা অত মনে হয় না, কারণ আমাদের গেটের থেকে আমাদের বারান্দা পর্যন্ত ঢালাই দেওয়া আছে, তো কাদা হয় না। কিন্তু দুই সাইড দিয়ে তবুও কাদা। ছেলে পেলে বাড়ি, এখান দিয়ে হাঁটে না, ছেলে পেলে তো একই কাজ, শুধু কাদা দিয়ে হাঁটা, তার জন্য কাদা মাদা বৃষ্টি হলে ভালো লাগে না, ভেজা ভেজা ওয়েদার ভালো লাগে। কিন্তু আমার ভালো লাগে তো তাই হবে না, সারা রাত বৃষ্টি হোক কিন্তু সারা রাতটা দিন রৌদ্র দিক, তাহলে খুব ভালো হয়। সে যাই হোক, ভগবান যা করে ভালোর জন্যই করে, হয়তো এতেই ভগবান আমাদের প্রাকৃতিক ভালো হয়, তার জন্য এরকমভাবে বৃষ্টিটা হয়। তো দেখো সকাল সকাল ঠান্ডা ঠান্ডা ওয়েদারে আমি কিন্তু এখন বারান্দার পাশে, এই জানালা দেখো, এই জানালার পাশে মেশিনে কাজ করব, খুব ভালো লাগে। গলাটা আমার খুব বসে গেছে, জানি না কেন, কিন্তু ঠান্ডা লেগে মোটেই না, হয়তো অন্য কারণে বসেছে। যাই হোক, আজকে বসেছে, ঠিক হয়ে যাবে। তো এখন বাই, গুড নাইট। এই দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে আমি রাতে যেহেতু তোমাদের সাথে বেশি টাইম কাটাই, তো আমার রাতের অভ্যাসটা আমার এখনও চলে যায়নি, সরি। আচ্ছা ধরে নাও না, রাতেরটা এখনই বলে দিলাম। চলো বাই।